ওসমানী আমলের সুলতান সুলেমান একটা সিরিজ আমার দেশে, সে ভুল ত্রুটিকে মেনে নিয়েই একটি রাষ্ট্র। ইরানের বিপ্লবের পর ইরানের নেতা খামেনি ওই দেশের কিছু কিছু লোককে হত্যা করেন নাই। কমিশনার নিয়োগ করতে গিয়ে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কোন সরকার নিরপেক্ষ কোন ব্যক্তিকে নিয়োগ দিয়েছে? তাদের নিজস্ব লোক ছাড়া। শেখ হাসিনা তাই করেছে। এর মধ্যে অপরাধ কি? আওয়ামী দুঃশাসন ও ফেসিবাদের 15 বছর, এই যে বক্তব্যগুলি বলেছেন, এখানে যদি আওয়ামী লীগের দুঃশাসন পাশাপাশি আওয়ামী লীগের সুশাসন তাই যদি বলতেন, তাহলে আমি এক বাক্যে মেনে নিতাম যে কিছু দুঃশাসন তো থাকেই, আর এক বাক্যে মেনে নিতাম। কিন্তু আমি এখানে একদম মেনে নিতে পারছি না, এই তাদের এই বক্তব্যটা একদমই মেনে নিতে পারছি না। এই জন্য পারছি না যে আওয়ামী লীগের সময় কোনো দুঃশাসন ছিল না। একটি বিষয়, যে কোনো সরকারের একটু ছোট্ট কথা বলি আমি, একটি পরিবারের প্রধান যিনি থাকেন তিনি তার পরিবারের প্রধান কর্তা। পরিবারের 5 জন সদস্য থাকে, 10 জন সদস্য থাকে, সেই পরিবারকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব তার। তার মধ্যে একটি সন্তান যদি বেপরোয়া হয়, অন্য রকমের খারাপ হয়, সে দায়ও পরিবারের প্রধানের। একথা সত্য। কিন্তু পরিবারের প্রধান কি চায় না যে তার পরিবারের সবাই ভালো থাকুক, ভালোভাবে চলুক? রাষ্ট্রের বেলাও তাই। রাষ্ট্র এবং পরিবারের সঙ্গে একটা মিল আছে। পরিবার একটি ছোট পরিসরে, রাষ্ট্র একটি ব্যাপক পরিসরে। এই রাষ্ট্রের যিনি প্রধান থাকেন, এক্সিকিউটিভ থাকেন, যে যখনই থাকেন, শুধু শেখ হাসিনাই তো একমাত্র প্রধান ছিলেন না, এর আগেও তন্নেরা ছিলেন। যে যখনই থাকেন, এটা রাষ্ট্রের প্রধানের অনেক দায়িত্ব থাকে এবং তার একটা চেষ্টা থাকে রাষ্ট্রকে ভালোভাবে পরিচালনা করার জন্য। সেই চেষ্টায় হয়তো কিছু ভুল ত্রুটি হতেও পারে, হয়েও যায়। ভালো কাজও তো অনেক সময়, ভালো উদ্যোগ সেগুলো হচ্ছে খারাপ উদ্যোগে পরিণত হয়। এটা হলো 6 নম্বর পাতায়, যে নেই আওয়ামী দুঃশাসন ও ফেসিবাদের 15 বছর। এই যে তাদের ভাষায় ফেসিবাদ, আর আমি মনে করি এই আওয়ামী লীগের 15 বছর উন্নয়নের সোপানে যাওয়ার একটি 15 বছর। আওয়ামী লীগ সরকার এই 15 বছরে সারা বাংলাদেশের 15 বছর আগে সারা বাংলাদেশের কি চিত্র ছিল? সারা বাংলাদেশের রাস্তাঘাট, চলাচলের যে সুবিধা কিছুই ছিল না। এই সরকার এসে এই যে মেট্রো রেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস, এই যে কর্ণফুলী টানেল এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, আমি তো বাংলাদেশের 32টা কিছু কিছু জায়গায় গিয়েছি, সেসব জায়গায় যে সমস্ত রাস্তাঘাট, যেসব উন্নয়ন হয়েছে, সে অভাবনীয়, অকল্পনীয় উন্নয়ন। তাছাড়াও এই যে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে এই রাষ্ট্রকে উন্নীত করার যে প্রচেষ্টা তার, এবং সেই প্রচেষ্টায় তার যে চেষ্টা অনেকটা সফল। এইগুলিকে যদি বলা হয় দুঃশাসন, তাহলে সুশাসন কি? তাইলে সুশাসন কাকে বলে আমি জানি না। রাষ্ট্র প্রশাসন পক্ষকে জানতে চাইতে ইচ্ছা করে আমার, তাহলে সুশাসন কি আপনারা বলেন? এগুলি কি সুশাসন নয়? এগুলি সবই সুশাসন। এবং তৎকালীন সরকারের এই যে ফেসিবাদ কথা বলেছে, এটা একটি তাদের একতরফা বয়ান। এই কথাগুলি বলে বলে একটি সরকারকে এই যে আজকের যে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ফেলেছেন, এটাই তারই একটি পরিকল্পিত এই যে বয়ানের একটি অংশ। রাষ্ট্র চালাইতে গেলে এই প্রসঙ্গে স্যার এখন একটা কথা, যেহেতু মাননীয় আদালত বলেছেন, এই প্রেক্ষাপটে বলি, সৃষ্টির শুরু থেকে, রাষ্ট্রের শুরু থেকে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে প্রয়োজনে অনেক কঠোর হতে হয়। সেই কঠোরতার ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি হয়, সে ভুল ত্রুটিকে মেনে নিয়েই একটি রাষ্ট্র। আমি জানি না আপনারা, আমি এই সিরিজটা দেখার আমার সুযোগ হয়েছে, এই যে ওসমানী আমলের সুলতান সুলেমান একটা সিরিজ আমার দেশে দীপ্ত টেলিভিশন পরিচালিত হয়েছে। আমি মোটামুটি সেই সিরিজটা দেখার চেষ্টা করেছি, দেখেছি। একটি ঐতিহাসিক একটি সিরিজ, নাটক। সেক্ষেত্রে সুলতান সুলেমান একজন ভালো শাসক ছিলেন। এই ভালো শাসকের ক্ষেত্রে তারই অনুগত, তারই নিয়োজিত বহুত কর্মকর্তা কর্মচারীকে তিনি ফাঁসিতে ঝুলিয়েছেন। এই যে ফাঁসিতে ঝুলিয়েছেন, এইটা তার হয়তো বিচক্ষণতার বা ভুলের, বিচক্ষণতাও বলা যাবে না, প্রেক্ষাপটটা এমন ছিল, সে এমন ভাবে তাকে
প্রলুব্ধ করা হয়েছে যে এই বিচারটা আপনি ফাঁসি না দিলে দেওয়ার জন্য সে যথেষ্ট উপযুক্ত ব্যক্তি। কিন্তু নাটকের প্রেক্ষাপটে দেখা যায় যে সে কোনো ভুলই করে নাই, ওইরকম কোনো ভুল করে নাই ফাঁসি দেওয়ার মতন। রাষ্ট্র পরিচালনা করতে গেলেও পৃথিবীর শুরু থেকেই এরকম সবসময় হয়ে আসছে, এটা আদি থেকেই এটা হয়ে আসছে। ইরানের বিপ্লবের সময়, ইরানের বিপ্লবের পর ইরানের নেতা খামেনি ওই দেশের কিছু কিছু লোককে হত্যা করেন নাই। এই যে মালয়েশিয়ার রূপকার যাকে বলা হয় মাহাথির মোহাম্মদ, সে যখন ক্ষমতা আসেন তার ন্যায়ভাবে অন্যায়ভাবে কিছু মানুষকে বিচার করে না করে হত্যা করেন নাই। একটি দেশ পরিচালনা করতে গেলে, আমি বলছি না যে আমি, কিন্তু এখানে এই প্রেক্ষাপটে আমি বলতে চাই যে আমার আসামিরা এরকম কিছু করেছে, এটা কিন্তু আবার আমি বলছি না। কথা হলো এটা কিন্তু আমি বলছি না। প্রেক্ষাপট অনুযায়ী একটি রাষ্ট্র চালাতে গেলে, একটি শাসন ব্যবস্থা চালাতে গেলে অনেক কঠোর হতে হয়। সেই কঠোরতার সময় কিছু ভুল ত্রুটি হতেই পারে। সবই যে সঠিক হবে তা তো নাও হইতে পারে। সেই সঠিকটার শুধু শুধু ব্যাঠিকটাকেই প্রাধান্য দেব, সঠিকটাকে প্রাধান্য দেব না। বিচারটা তো তখন আপনার কাছে মাননীয় আদালতের বিচার এই জন্যই যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, কতটুকু ভুল হয়েছে কতটুকু শুদ্ধ হয়েছে, সেই প্যারামিটারটা মাননীয় আদালতের কাছে, সেই বিচারটাও আপনারা করবেন। আমার বক্তব্য হলো যে ভুল ত্রুটি তো হয়, কিন্তু এই যে বক্তব্যগুলি প্রশাসনের পক্ষ থেকে যেভাবে ঢালাওভাবে এনেছে, এগুলো তাদের একেবারেই ব্যক্তিগত বয়ান, এবং এরা শেখ হাসিনা সরকারকে এই যে দীর্ঘদিনের শাসন থেকে তাকে অপসারণ করার জন্য তাদের এটি ডিজাইনেরই একটি অংশ। এই যে কথাটা কমিশনার, যে প্রধান নির্বাচন কমিশনার, তারা তাদের অনুগত লোককে দিয়েছে। কোন সরকার এই বাংলাদেশে আসার পরে, এই যে বাংলাদেশে ইতিপূর্বে যে সরকার ছিল, কোন সরকার তাদের নিজস্ব চয়েস অনুযায়ী নির্বাচন কমিশনার নিয়োগ করেন নাই? বলতে পারবেন ওনারা? যে সরকার এসে সেই সরকার তাদের নিজস্ব লোকদেরকে দিয়েই নির্বাচন কমিশনার নিয়োগ করেছেন। নিরপেক্ষ বলতে কি বোঝায়? একটা কথা আছে, নিরপেক্ষ মানে কি? সে কি কোনো, যে লোক যার চোখ কান নাক খোলা আছে সে নিরপেক্ষ হয় কেমনে? কোন লোক নিরপেক্ষ হয় না, কোন লোক নিরপেক্ষ হয় না। হইতে পারে এক পাগল, আর হইতে পারে পাগল, আর পাগল ছাড়া আর কোন লোক নিরপেক্ষ হইতে পারে না। প্রত্যেকটা লোকই তার একটা পক্ষ থাকে, সে যেই হোক না কেন। একজন লোক যখন ভোট দিতে যায় তখন একজন যাকে দেয় তাকে কি, আর যাকে দেয় না, তাহলে একটা পক্ষপাতিত্ব করা হলো না? তাহলে এই যে নিরপেক্ষ কথাটা যে আসে নির্বাচন কমিশনার নিয়োগ করতে গিয়ে, রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কোন সরকার নিরপেক্ষ কোন ব্যক্তিকে নিয়োগ দিয়েছে তাদের নিজস্ব লোক ছাড়া? শেখ হাসিনা তাই করেছে। এর মধ্যে অপরাধ কি? আমেরিকাতে যখন শাসন বদলায় তো কি হয়? আমেরিকার সমস্ত শাসন ব্যবস্থার যে আগে যারা থাকে তাদেরকে সরিয়ে তার সরকারের লোকজনদেরকে বসানো হয়। কেন বসানো হয়? এই জন্য বসানো হয় যে তার সরকারটাকে যাতে ভালো কাজগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে পারে, যাতে খারাপ ভাবে পরিচালিত না হয়, সেই কারণে। অতএব এটার মধ্যে ভুল কি? আমি তো কোনো ভুল দেখি না। তাহলে আমার যদি ভুল হয় তাহলে আগে সরকারের ভুল ছিল। অতএব এই যে বক্তব্যগুলি বলেছে, এই বক্তব্যগুলি সঠিক না, এই বক্তব্যগুলি গ্রহণীয় নয়।